হায় রে আফসুস, অবাগা বাঙালি। হ্যাঁ, সারা মাস রোজা রেখে ঈদের পার্টি করে মদ খেয়ে খুবই কষ্ট লাগে। এত কষ্ট করলো, সারাটা মাস রোজা রাখলো আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, আর ওই রোজা শেষ হওয়ার পরে যেটা আমাদের হারাম, এটাকে কি করতেছে, গান নাচতেছে, গান গাইতেছে, বন্ধুদের নিয়ে ঘুরতেছে। হ্যাঁ, মানে কিছু বলতে গেলে দেখবেন আপনাকে আর নৈতিকতা 100টা শুনিয়ে দিবে। যে বুঝে না তাকে বুঝাইতে গেলে বুঝানো যায়, আর যে বুঝে তাকে কোনো সময় বুঝানো যায় না। তো যারা এই কাজটা করতেছে এরা কিন্তু হাই সোসাইটি শিক্ষিত লোকেরাই, মূর্খ লোকেরা কিন্তু এগুলো করে না। দেখেন আপনি শহরের মধ্যে সবগুলা উপরে লেভেলের লোকেরা কাজগুলো করে। তো রোজা রাখছেন ভালো কথা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, নামাজ করেন, ঈদটা পরিবারকে নিয়ে উপভোগ করেন, তাহলেই দেখছেন ঈদের দিন মদ খেতে হবে, পার্টি করতে হবে, গাঁজা খেতে হবে, পেন্সিডিল খেতে হবে, এটা কিন্তু আসলেই আমাদের মুসলিম কোনো বিধানে নেই। যারা এই কাজগুলো করেন হয়তো ভিডিওটা শুনে আশা করি কিছুটা হলেও পরিবর্তন হবেন। আমরা তো ভাই এত হাদিস জানি না, আলেম উলামাও না। যতটুকু সাধারণ পড়াশোনা করছি, হুজুরদের কাছ থেকে, আলেম উলামাদের কাছ থেকে যতটুকু শুনছি, এগুলা বিষয়ে কথা বলার চেষ্টা করি। এর বাইরে কিছু তো আমরা বলতে পারি না। তো তারও মধ্যে আছে অনেকেই অনেক কিছু জানে বুঝে, তারপরে এই কাজগুলা করে থেকে, এগুলা থেকে বিতাড়িত হন। না বুঝে কাজগুলা করলে মনটাকে মানানো যায়, কিন্তু বুঝে কাজগুলা করলে মনটাকে মানানো যায় না। আমরা মুসলিম, ভুলে গেলে চলবে না। আমরা আমাদের বিধান অনুযায়ী কাজ করব, তাহলে দেখবেন দুনিয়াতে শান্তি, আখিরাতেও শান্তি। তো আমার এইরকম আরো ভিডিও পেতে ভাই সৈয়দ রাসেল আহমেদ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ সৈয়দ রাসেল আহমেদ ফলো করে পাশে থাকবেন, তাহলে আরো নতুন নতুন ভিডিও পেতে পারবেন। আল্লাহ হাফেজ।